দেখেন রাজনীতির পানি কিন্তু সবসময় একদিকে গড়ায় না, এটা ওলট পালট আছে, এগুলি হবে। আপনার জোয়ার আছে, ভাটা আছে, ভাটা আছে, জোয়ার আছে, এগুলি থাকবে। আর একটা রাজনৈতিক ভালোভাবে আপনি এরকম একটা অভিযুক্ত করে তারা কিভাবে এই বিচারের আওতায় আনবেন। দোষ তো মনে করেন যে ক্ষমতার থেকে যখন বিদায় নেয় তখন কিন্তু মানুষের দোষ বের হয়। ক্ষমতায় থাকলে কারোর কোনো দোষ থাকে না, সবাই মনে করেন যে দোয়া তুলসী পাতা। ডাইনে বায়ে যারা থাকেন সবাই তাদের প্রশংসাই করেন, কেউ কারোর চোখে দোষ ধরা পড়ে না। আমরা এটা ওই আমাদের লাস্ট যে শেখ হাসিনার গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের সময় দেখছি যে কিভাবে তোষামতকারীরা তোষামত করছে, এবং যাই দেখবেন যে ওই তোষামতকারী একজন আপনি খুঁজে পাবেন না, সব বেটা যার যার ইয়ানাফসি করার জন্য নতুন জায়গায় তোষামত করে বেড়াইতেছে। মঞ্জুর আহমদ, মঞ্জু ভাই আপনাদের শুনি, তাহলে কি দেখছেন এই মামলাবাজি চলবেই এই যতদিন প্রতিপক্ষকে শেষ না করা হয়েছে ততদিন পর্যন্তই নাকি? মানে কেউ কোনো কথা বলতে পারবে না, কথা বলেই মামলা নাকি? না, মামলা শুনেন, মামলা তো মানে যুগে যুগে ছিল, মামলা থাকবে। অন্যায় যে জায়গায় থাকবে ওই জায়গায় মামলা থাকবে। এখানে তো অন্যায় দেখতেছি না, অন্যায় ছাড়াই তো মামলা। আমি বলি আপনারে যে গভর্নমেন্ট যে জিনিসটা বলার চেষ্টা করতেছেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দেওয়া বা যারা এখন ফ্যাসিস্টের দোষর যারা আছেন তাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের যে সমস্ত নেতা বিচার অন্যায় করছে, ইসলাম ভাই বললেন, ইফতার ভাইও একই কথা বলছেন যে তাদের বিচার কিন্তু আমরা সবাই চাই, এটা না চাওয়ার কিছু নাই। একটা জিনিস, যারা ব্যাংক লুটপাটের সাথে জড়িত এদের বিচার সবাই চায়। আপামর জনসাধারণ থেকে শুরু করে যে কোনো বিবেকবান মানুষ এই জিনিসগুলি চায়। যারা খুন খারাপের সাথে জড়িত তাদের বিচার করেন না, কেউ মানা করতেছে না আপনারা। কিন্তু ভয়ের জায়গাটা হয়েছে কোন জায়গায়, দেখেন যে এই বিচারগুলি যখন হচ্ছে বা হয়, আমরা তো কেউ এটার সমালোচনা করতেও রাজি না যে ঠিক আছে করেন, কিন্তু যখন বিচারের নামে আপনি যে ওই একটা বলতেছেন যে আপনি এরা ধরেন 32 নম্বর হলো এটা একটা তীর্থস্থান, ফ্যাসিস্টের তীর্থস্থান, বা ধরেন এই যে বীর শ্রেষ্ঠদের মানে যে মুরাল, এটার আপনার ভেঙে ফেলতে হবে, বা ধরেন আপনার 1971 নিয়ে একটা তীব্র সমালোচনা করতেছেন বিচ্ছিরি ভাষায়, তখন কিন্তু আপনার উদ্দেশ্যটারে নিয়েই কিন্তু মানুষের মনে একটা সংশয়ের জন্ম নেয়। এই যে সংশয়ের জন্ম নেওয়াটা, এই সংশয়ের জন্ম নেওয়াটা কিন্তু আমি আওয়ামী লীগের জন্য কতটুকু ক্ষতিকর সেটা আমি জানি না, তবে যারা ক্ষমতাসীন আছেন তাদের জন্য সবচেয়ে বড় ক্ষতিটা হলো এই জায়গায় যে মানুষের তাদের সম্পর্কে একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে, যে তারা ভিন্ন মত ভিন্ন পথে দমন করার জন্য একটা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এটা আমাদের দেশের রাজনীতির জন্য এবং যারা ক্ষমতা আছেন তাদের জন্য কিন্তু মঙ্গলজনক না। ওনারা আজকে হয়তো যদি এই দৃষ্টিভঙ্গির থেকে এই সমস্ত কর্মকাণ্ডের সাথে নিজেদের যুক্ত করার চেষ্টা করেন, আজকে হয়তো ভালো লাগবে, আরাম পাবেন, কিন্তু দেখেন রাজনীতির পানি কিন্তু সবসময় একদিকে গড়ায় না, এটা ওলট পালট আছে, এগুলি হবে। আপনার জোয়ার আছে, ভাটা আছে, ভাটা আছে, জোয়ার আছে, এগুলি থাকবে। আর দোষ তো মনে করেন যে ক্ষমতার থেকে যখন বিদায় নেয় তখন কিন্তু মানুষের দোষ বের হয়। ক্ষমতায় থাকলে কারোর কোনো দোষ থাকে না, সবাই মনে করেন যে দোয়া তুলসী পাতা। ডাইনে বায়ে যারা থাকেন সবাই তাদের প্রশংসাই করেন, কেউ কারোর চোখে দোষ ধরা পড়ে না। আমরা এটা ওই আমাদের লাস্ট যে শেখ হাসিনার গভর্নমেন্ট, ওই গভর্নমেন্টের সময় দেখছি যে কিভাবে তোষামতকারীরা তোষামত করছে, এবং যাই দেখবেন যে ওই তোষামতকারী একজন আপনি খুঁজে পাবেন না, সব বেটা যার যার ইয়ানাফসি করার জন্য নতুন জায়গায় তোষামত করে বেড়াইতেছে। এখন বর্তমান সরকার ঢুকে গেছে। তো এই যে জিনিসটা, এই জিনিসের পাল্লায় যে কোনো একটা, যেভাবেই হোক আপনার একটা সরকার, আপনি ক্ষমতা আসছেন, আপনার দৃষ্টিভঙ্গিটা অন্তত ডেমোক্রেটিক একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যে দৃষ্টিভঙ্গিটার প্রতি মানুষের আস্থা থাকবে। কিন্তু এই জায়গাটার নিয়ে একটু সন্দিহান। আপনি ধরেন একটা মানুষের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন মতের কথাবার্তা বলতে পারে। আপনি ধরেন আনিস আলমগীরের কথা যদি বলেন, আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি, সে আওয়ামী লীগের সমালোচনা করে না ব্যাপারটা কিন্তু তা না, সে ডক্টর ইউনূসের সমালোচনাটা বেশি করে।
আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সমালোচনা সে খুব বেশি করছে, মানে আপনি এটা মানে অনেক বেশি সমালোচনা করছে। এবং 5 তারিখে ইয়ার পতনের পরে তার সাথে আমার প্রেস ক্লাবে দেখা, সেই জায়গাও সে বলছে যে মানে গভর্নমেন্টের মানে আওয়ামী লীগ গভর্নমেন্টের পক্ষে আমার সাথে কথা হয় নাই। তার সে বলছে যে আওয়ামী লীগ তার নিজের অপকর্মের কারণে আজকে এই বিপদটার ভিতরে পড়লো এবং দেশটার এই অবস্থা হলো। বহু আগে আমরা বলছিলাম যে এটা করেন না, কিন্তু ওই সাংবাদিকদের ভিতরে যারা তো চমৎকারী তাদের মানে এত হাওয়া টাওয়া দিয়ে আজকে বিপদটার ভিতরে ফলাইছে, কিন্তু আমাদের কথা গ্রহণ করেন। তার মানে তারা আপনি প্রো আওয়ামী লীগ বানায় ফেলতেছেন একটা নিরপেক্ষ মানুষকে আপনার সুবিধা মতো। এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব বেশি ভালো না। কি হবে আপনার কথা বললে কি হয়? আপনার বিরুদ্ধে দুইটা কথা যদি আমি বলি, আমি তো ভাই এরকম না যে আমার দ্বারা আপনি ফিজিক্যালি অ্যাসল্ট হবেন, মারামারি হবে, আমি ষড়যন্ত্র করে আপনারা ফালায় দিব, এইরকম লোক তো না। তাইলে তার ব্যাপারে আপনি আরেকটু উদার হইতে সমস্যাটা কোথায় আপনার? আপনার মানে এই যে মানসিকতা যে আপনি একটা আপনি বলছেন যে মামলা করছে, আমি যতটুকু জানি একটা জিডি করছে, জিডির থেকেই তো এখন মামলা হয়। তবে গভর্নমেন্টের উচিত যে এই সমস্ত মানে অতি উৎসাহী লোকজন যারা আছেন, যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে নিজেদের যুক্ত করে সরকারের কাছ থেকে বেনিফিট আদায় করার চেষ্টা করেন, তাদের কাছ থেকে দূরে থাকা। আপনি আজকে হয়তো ভালো পরামর্শ দিচ্ছি, কালকে হয়তো ভালো পরামর্শ দিচ্ছি, বা আমরা যারা এই জায়গায় আছি দেখেন, এই জায়গায় আমরা যে কজন আছে সবাই তো আর কেউই তো আর বিএনপি করি না, কিন্তু একটা ভালো পরামর্শ কিন্তু দিচ্ছি। কিন্তু এই ভালো পরামর্শ কয়দিন দিবেন আপনি? আপনি তো বেশি দিন দিতে পারবেন না। একটা সময় আপনার যে মুখের ভাষাটাও কিন্তু এরকম থাকবে না, আপনি আরো কঠিন ভাবে কথা বলবেন যে আপনার এটা হচ্ছে না। কিন্তু সেই জায়গায় যাওয়ার আগে এই যে বললাম যে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাগুলি, সে আকাঙ্ক্ষার জায়গাগুলির বিবেচনা রেখে সরকারের উচিত তাদের ব্যাপারে একটা পদক্ষেপ গ্রহণ করা। আপনি ঢালাও গ্রেপ্তার করা, অমুক করা, তমুক করা, আমি যে কথাটা ইসলাম ভাই বক্তৃতার পরপরই বলছিলাম আলোচনার সাথে সাথে, যে আওয়ামী লীগ আমি জানি না কোনো দলীয় ফোরামে এই ধরনের সিদ্ধান্ত নিছে কিনা যে এইভাবে আন্দোলন দমন করতে হবে। যদি না করে থাকে দলীয় দলরা আপনি কিভাবে এটার সাথে যুক্ত করবেন আমি জানি না। আইনগত বিষয়টা ইসলাম ভাই ভালো বলতে পারবেন, উনি বলতে চাচ্ছেন না। যেহেতু চাচ্ছেন না টেকনিক্যাল কারণে আমি আর শুনতেও চাচ্ছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেই কথাটা বললাম যে একটা রাজনৈতিক দলকে ভালোভাবে আপনি এরকম একটা অভিযুক্ত করে তারা কিভাবে এই বিচারের আওতায় আনবেন, এবং সেটা আনতে গেলে একটা গণতান্ত্রিক দল হিসাবে আপনার যে রাজনৈতিক যে অবস্থান, সেই অবস্থানটারে কতটা মানুষের কাছে স্বাভাবিক রাখবে এটাও একটু বিবেচনার বিষয়। কিন্তু আমার কাছে মনে হয় না যে সেটা খুব স্বাভাবিক থাকবে। মানুষ এটার ভিতরে কিন্তু একটা ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। একদম।